আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম। প্রতিবারের মতন সাথে আছি আমি জনি। আজকে এমন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, হয়তোবা এর আগে কখনোই এমন ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করিনি। তো আজকে মূলত আমরা এসেছি কিন্তু এক ঝাঁক খরগোশ নিয়ে, মূলত যে খরগোশগুলা বাসায় পোষা হচ্ছে দীর্ঘদিন যাবত। তো প্রথম পর্যায়ে আমরা কিন্তু ২টা মাত্র খরগোশ বাসায় নিয়ে আসি, মূলত পুষছিলাম। তো ২টা থেকে আস্তে, আস্তে কিন্তু এখানে প্রায় ১০টার মতন খরগোশ কিন্তু এখন আমাদের হাতে আছে। মানে যতই সময় যাচ্ছে ততই কিন্তু খরগোশের মাত্রাটা বাড়তে আছে। কারণ কি, খরগোশ কিন্তু ২ থেকে ৩ মাস পর পরই বাচ্চা দেয়। আপনারা মোটামুটি সবাই হয়তো জানেন। আর এখানে যে খরগোশগুলা আছে এগুলা কিন্তু সবই সাদা। দেখতেও অনেক বেশি অসাধারণ লাগছে। তবে আমি এখান থেকে খরগোশের গায়ে হাত দিলে খরগোশ কিন্তু মানে দৌড়ে পালাচ্ছে। আপনাদের একটু দেখাই, যখনই হাত দিই তখনই কিন্তু অনেক দূরে চলে যায় দৌড়িয়ে। এই যে আমার মাঝখানে কিন্তু আমার হাতে আঁচড় দিয়েছে পা দিয়ে, তো যার কারণে হাতে অনেক যন্ত্রণা করছে। তো তারপরেও কিন্তু আপনাদের সাথে আমরা একটু হাতে ধরিয়ে দেখানোর ট্রাই করছি মাঝে মধ্যেই। তো সব মিলে কিন্তু এরা খায় মূলত ঘাস, দুবলা যে ঘাসগুলা আছে সেই ঘাসগুলাই বেশি খায়। তো যার কারণে এখানে সবসময়ই আমরা কিন্তু দুবলা যে ঘাসগুলা আছে সেইগুলাই মূলত দিয়ে রাখছি। আর এই খরগোশের যদি আপনারা বাচ্চাগুলা নিতে চান সেক্ষেত্রে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই খরগোশের বাচ্চাগুলো মূলত আমারই এক ছোট ভাই কিন্তু অনেক আগের থেকেই বাসায় কিন্তু পালন করছে। তো সব মিলে কিন্তু অনেক আগের থেকে তার শখ ছিল যে খরগোশের বাচ্চাগুলো ছোট থেকেই পালন করবে। তো কখন যে পালন করতে করতে এখানে অসংখ্য কিন্তু খরগোশের বাচ্চা আমাদেরকে দিয়ে দিয়েছে। আর ইতিমধ্যে কিন্তু যে ছোট ভাই খরগোশের বাচ্চাটা শখ করে পুষছিল সে এখন বর্তমানে দেশের বাইরে আছে। এক কথায় এখন বর্তমানে কম্বোডিয়ায় আছে। তো ওখানে থেকেই মূলত মাঝে মধ্যেই কিন্তু ভিডিও কলে এই খরগোশের বাচ্চাগুলো দেখে। তো আজকে হঠাৎ আমাকে বলল যে ভাই, আমার খরগোশের যে ছাগুলা বা বাচ্চাগুলা আছে সেগুলো আপনি একটু ভিডিও করে আমারে দেন। তো আমি বললাম আমি পেজের মাধ্যমে এই ভিডিওটা সবাইকে দেখাই দেবো, প্লাস তুমিও চাইলে ওখান থেকে ভিডিওগুলো দেখতে পারবা। তো যার কারণে আজকের এই ভিডিওটা কিন্তু করেছি শুধুমাত্র ছোট ভাই সোহেলের উদ্যোগে। আর আজকের এই লোকেশনটা আপনার যদি পরিপূর্ণ ক্লিয়ার করি, চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা ডাউকি ইউনিয়ন অভয়নগর গ্রাম। তো আজকে আমরা এসেছি অভয়নগর গ্রামে শুধুমাত্র এই খরগোশের যে বাচ্চাগুলো আছে, এছাড়াও এখানে খরগোশের কিন্তু যে মা আছে সেটাও কিন্তু এখানে আছে। তো এক কথা এখানে এক ঝাঁক খরগোশ আছে, সেটাই মূলত আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি। আর একটা কথা আপনাদেরকে বলি, আপনারা মোটামুটি সবাই অবগত আছেন যারা চুয়াডাঙ্গার ভিতরে বসবাস করেন, আমাদের এখানে বিদ্যুতের যে অবস্থা একেবারে জঘন্যতম অবস্থা, বিদ্যুৎ কিন্তু থাকে না। তো যার কারণে কথা বলতে অনেক বেশি কষ্ট হচ্ছে।